আমি তো নিয়ত করছি ইনশাআল্লাহ 20 জন সন্তান হবে। সতীন হতে আগ্রহী দিনদার পাত্রী চাই। আমাদেরকে বুঝাইছে এরকম মানে যে বিধবা প্রথম যে উনি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য বিয়ে করতেছে, মানে বিয়েটা কোনো খারাপ না। প্রথমে মানে টোটালি আমার বাবা একদম চুপ হয়ে গেছে। একই ছাদের নিচে 4 বউ নিয়ে সুখে শান্তিতে সংসার করছেন নুরুদ্দিন। প্রথম স্ত্রীর অনুমতি নিয়ে 2022 সালে একটি ওয়েবসাইটের মাধ্যমে করেন দ্বিতীয় বিয়ে। পরবর্তী তৃতীয় ও চতুর্থ স্ত্রী আয়েশা এবং শান্তা, যাদের সাথে যোগাযোগ হয়েছিল ফেসবুকের মাধ্যমে। বর্তমানে 4 মেয়ে ও 3 ছেলে মিলিয়ে 7 সন্তানের জনক হলেও নুরুদ্দিন নিয়ত করেছেন অন্তত 20 সন্তানের। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল হাসরের ময়দানে যে নারীর সন্তান বেশি হবে, আমার উম্মত বেশি হবে, আমি তার নিয়ে গর্ব করব এবং তার জন্য জান্নাতের জন্য সুপারিশ করব। তো সেই সুবাদে আমি তো নিয়ত করছি ইনশাল্লাহ সন্তান 7 জন আছে, আরেকজন আসতেছেন ইনশাল্লাহ। আমার যদি মিনিমাম 20 জন সন্তান হবে, কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ উকিল হবে, কেউ জজ হবে, কেউ ব্যারিস্টার হবে, কেউ আলেম হবে, কেউ মুফতি হবে, কেউ হাফেজ হবে, ইসলামী স্কলার হবে। সমাজের সব খাতে তারা দাওয়াতের কাজ করবে। 2012 সালে কক্সবাজারের ঈদগাহ থেকে পারিবারিকভাবে নীলুফা ইয়াসমিনকে বিয়ে করেন তিনি। এর প্রায় 10 বছর পর 2022 সালে শরীয়তপুরের বিধবা ফাতিমা খাতুনের সাথে দ্বিতীয় বিয়েতে বসেন। পরের বছরের নভেম্বরে ফেসবুকের মাধ্যমে পরিচয়ে কিশোরগঞ্জের আয়েশাকে বিয়ে করেন তিনি। 2024-এর এপ্রিলে চতুর্থ স্ত্রী কুমিল্লার শান্তা নুরুদ্দিনের সংসারে আসেন। তিনি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে স্নাতকও শেষ করেছেন। আমার পড়াশোনা হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, অনার্স কমপ্লিট, রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্ট। পরিচয় হচ্ছে ফেসবুকে। ওনার তৃতীয় স্ত্রী আমার বোন, 3 নম্বর বোন, উনি পোস্ট দিছিল। ওই পোস্ট দেখে আমি করেছিলাম, যোগাযোগ করেছি। ওই পোস্টে লেখা ছিল, আমি সত্যটাই বলছি, যে সতীন হতে আগ্রহী দিনদার পাত্রী চাই। তো ওইটাতে আসলে ওই যে বলে না, রিজিক কেউ কখন কার সাথে জোড়া মিলাই রাখে, কোনো না কোনোভাবে হয়ে যায়। তো এটাকে একটু আনকমনও ভাবলাম, দিনই সেন্সও চিন্তা করে দেখলাম যে আল্লাহর কাছে সাহায্য চাই। এই মানুষটা যদি আমার জন্য কল্যাণকর হয় দুনিয়া আখেরাতে, তাহলে আল্লাহ সহজ করে দেন। তো দেখলাম যে আসলে হয়তো ওনার সাথে রিজিকে ছিল দেখেই মানে পারিবারিকভাবে সামাজিকভাবে আলহামদুলিল্লাহ আমাদের বিয়ে হয়েছে। নোয়াখালীর মোহাম্মদ নুরুদ্দিন পেশায় একজন ইসলামী শরিয়া মোতাবেক চিকিৎসক। প্রায় 20 বছর ধরে চট্টগ্রামে বসবাস। বর্তমানে নগরের হালি শহরের একটি ভাড়া বাসায় থাকছেন, যেখানে 500 খানেক ধর্মীয় বইয়ের সংগ্রহশালায় আলাদা করে চোখ পড়বেই। নুরুদ্দিনের তৃতীয় স্ত্রী অসুস্থতার কারণে ঢাকা থাকলেও স্বামী হিসেবে বিবাহিত এই ব্যক্তিকেই বেছে নেওয়ার কারণ জানিয়েছেন তৃতীয় ও চতুর্থ স্ত্রী ফাতেমা এবং শান্তা। একমাত্র আল্লাহ তাআলার বিধান এবং রাসূলের সুন্নাহ মোতাবেক চলার জন্যই আমাদের এই পরিবার পরিকল্পনা, যে আমরা সামাজিকভাবে পারিবারিকভাবে যে মেনে নিচ্ছি একাধিক বিবাহ, একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। দিনই সেন্সে এগিয়ে আসা, আর হচ্ছে একাধিক বিয়ে হচ্ছে সুন্নাত, আর আমাদের বাংলাদেশে এটা প্র্যাকটিস নাই। এই একটা হালাল বিষয়কে মানুষ খুবই নেগেটিভ মনে করে, দ্বিতীয় বিয়েটাকেই নেগেটিভ মনে করে। তো সেই জায়গাতে আমি কুমারী হয়ে মানে এটা নিজে আল্লাহ সন্তুষ্টির জন্য যদি এগিয়ে আসি, তাহলে আমাকে দেখে অন্য বোনেরা ইন্সপায়ার হবে। একই ছাদের নিচে 4 স্ত্রী নিয়ে বেশ সুখেই চলছে সংসার। বহু বিয়ের এই উদাহরণকে উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখছেন স্থানীয়রা। শরীয়তের দৃষ্টিকোণ থেকে উনি যেটা করেছে, ওনার সামর্থ্য আছে সেজন্য উনি করেছে, এবং ওনার আমি যতটুকু শুনেছি ওনার পরিবার 4টা পরিবার নিয়েই উনি যথেষ্ট সুখ শান্তিতে আছেন। উনার মতো একটা লোক আমার এলাকায় আছে যে এটা আপনার ওনার জন্য গর্ববোধ করি। সবাই মিলিজুলে এক প্লেটেই খাওয়া দাওয়া করে প্রায় সময়। আমি আমার ওয়াইফ নিয়ে ওনার এগুলো দেখার জন্য আমি 1 সপ্তাহ ওনার বাসায় ছিলাম। বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যায় পুরুষের তুলনায় মেয়েদের সংখ্যা বেশি। এভাবে যদি একাধিক বিয়ে না করা হয়, তাহলে দেখা যাবে যে অনেক সময় অনেক মেয়েরা আপনার বিবাহিত হয়ে যাবে অথবা বিপদগামী হয়ে যাবে। সেই দৃষ্টিকোণ থেকে আমাদের নুরুদ্দিন ভাই আলহামদুলিল্লাহ খুব সুন্দর কাজটি করেছেন। বর্তমান সমাজে বিবাহ ভীতি কাটিয়ে একাধিক বিয়েকে সহজ করতে দৃষ্টান্ত হতে চান মোহাম্মদ নুরুদ্দিন। দিনী চিন্তাকে প্রাধান্য দিয়ে নারীদেরকেও এগিয়ে আসতে হবে বলে মনে করেন তিনি। ওনারাও দিন মানছে, দিনের জন্য। এখানে আমার স্ত্রী যাতে একদম গরিব তাও না, তারা দিন বুঝছে বিদায় পারিবারিকভাবে সামাজিকভাবে তাদের গার্ডিয়ান সহ, আমার শ্বশুর শাশুড়ি আত্মীয়স্বজন সহ সবাই আসি এই বিয়ের অনুষ্ঠানে ছিল। তো এখন এখানে যে মানুষ ঝগড়া হইতেছে, অনেকেই ওই যে বিয়ে করার যে শর্তগুলো আছে ইনসাফ কায়েম করা, আল্লাহ তাআলা বলতেছেন পান কেহু মা তওবা লাকুম
মিনান নিসাই ও মাসনা ও সুলাসা ওর বা, তোমাদের যাদেরকে ভালো লাগে পছন্দ হয় তোমাদের সামর্থ্য থাকলে 2, 3, 4টা বিবাহ করো। এখানে সামর্থ্যের অনেক বড় ব্যাখ্যা আছে, আমি সংক্ষেপে এটাই বলবো যে যদি মানুষের অর্থনৈতিক সামর্থ্য, শারীরিক সামর্থ্য এবং ইনসাফ যে এলেম থাকে তাহলে আর শুধু পুরুষ আগে আসলে হবে না, বোনেরও আগে আসতে হবে। ঘনবসতির বাংলাদেশে জনসংখ্যা নিয়ন্ত্রণে পরিবার পরিকল্পনা অধিদপ্তর যেখানে প্রচার করে 2টি সন্তানের বেশি নয়, 1টি হলে ভালো হয়, এর বিপরীতে নুরুদ্দিন মনে করেন এ প্রচারণা দেশকে পিছিয়ে নিচ্ছে। তবে প্রশ্ন ওঠে, নুরুদ্দিনের এই ব্যতিক্রমী উদাহরণে কি বার্তা যাচ্ছে সমাজে? রবিন দাশগুপ্ত, নিউজ নাও 24, চট্টগ্রাম।